হলিউড সিনেমার ক্রাইম, ড্রামা, সেক্সুয়াল মোটিভেশন এবং সিনিক্যাল অ্যাটিটিউডের ধারণায় প্রভাবিত হয়ে ডিরেক্টর অয়ন চক্রবর্তী বানাচ্ছেন তার প্রথম বাংলা ছবি ষড়রিপু। ফ্যাব ফোর ফিল্মসের পরিবেশনায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, কনিনিকা ছাড়াও বাংলাদেশি অভিনেত্রী সোহানা সাবা। এটা একটা বাংলা নয়ার ফিল্ম। নয়ার ফিল্ম মানে মেনলি হলিউডেই হয়, বাংলাতেও হয়েছে, হয়নি তা না, কিন্তু হয়েছে অনেক দিন আগে হয়েছে। মানে প্রেমেন্দ্র মিত্র 1947-এ বানিয়েছিলেন কালো ছায়া, তারপরে হানাবাড়ি বানিয়েছেন, চুপি চুপি আসে বানিয়েছেন, তারপরে সেগুলো খুব পপুলার মুভি ছিল, কিন্তু তারপরে আর নয়ার হয়নি। এবারে আবার একটা বাংলা নয়ার হচ্ছে ষড়রিপু। আপনার কবে নাগাদ আমরা এই ছবিটা মুক্তি পাবে এবং কি প্ল্যানিং কি রয়েছে, কাদেরকে নিয়ে করছেন? অক্টোবরে মুক্তি পাবে, পুজোর আগেই। এবং এটা আছেন হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী, রজতাভ দত্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রাজেশ শর্মা, সোহানা সাবা, ইনি বাংলাদেশের অভিনেত্রী, সুদীপ্তা চক্রবর্তী, কনিনিকা ব্যানার্জি, একটা বিশেষ চরিত্রে আছেন সোহিনী সরকার এবং আরও অনেকে আছেন। এইটা কি একটা মানে গল্প নির্ভর, বিশেষ করে যখন ষড়রিপু রিপুর কথাগুলো আসছে আর কি, এটাকে কোনো গল্প থ্রিলার হবে মানে না একদম নিছক একটা গল্প নির্ভর কোনো রোমান্টিক কাহিনী? না, একদমই রোমান্টিক না। ষড়রিপু মানে প্রাচ্য দর্শনে যে 6টা রিপুর কথা বলা আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, দেখা যায় যে কোনো ক্রাইমের পেছনেই একটা না একটা রিপু থাকেই। আমাদের এই গল্পে 5টা মার্ডার হয়, মানে কলকাতা শহরে মাত্র 2 ঘন্টায় 5টা ডেড বডি পাওয়া যায়। পুলিশের ডিটেকটিভ তদন্ত করতে নামেন এবং তিনি দেখেন যে এই খুনগুলো লিঙ্কড, এবং এই প্রত্যেকটা খুনের পেছনে 6টা রিপু উপস্থিত। উনি সেইটাকে রিভিল করছেন কিভাবে। একসময় বাংলা কমার্শিয়াল ছবির পরিচিত মুখ চিরঞ্জিত এই ছবিতে অভিনয় করছেন একজন গোয়েন্দার চরিত্রে। ভিন্ন ধরনের এই ছবির বিষয় ভাবনা এবং চিত্রনাট্য মন কেড়েছে চিরঞ্জিতের। আমার চরিত্রে ইনভেস্টিগেটর একজন, যার নামটা খুব ইন্টারেস্টিং, যার নাম চন্দ্রকান্ত সেন। আর সে মজা করে বলে তার দাদার নাম নাকি রজনীকান্ত, এরকম আর কি। মজার, ইন্টারেস্টিং। একটা মার্ডারগুলো হয়ে গেছে, পরপর 5টা মার্ডার হয়ে গেছে। সেই মার্ডারগুলোর ইনফ্যাক্ট 6টা মার্ডার হবে। সেই মার্ডারগুলো হয়ে যাওয়ার পরে গল্প আরম্ভ হচ্ছে। এবং এর ভেতরে কোনো কমন ফ্যাক্টর নেই, একজন কোনো মার্ডারার নেই, খুনি নেই। সেই গল্পটাকে আমি মাথায় বানাচ্ছি। এটা মগজাস্ত্রের ছবি, ভীষণভাবে মগজের ছবি। অন্যদিকে ছবিতে কনিনিকার চরিত্রটিও চ্যালেঞ্জিং। মডার্ন মিস্ট্রি নির্ভর এই থ্রিলার ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে দৃশ্যতই খুশি কনিনিকা। ষড়রিপুতে তোমার চরিত্রটা কি? আমি কনি, এবং যতটা চরিত্র দেখে বোকা মনে হয় মোটেই যতটা বোকা নয়। এর থেকে বেশি আমি বলতে পারবো না, এর থেকে বেশি কতটা বলা যাবে বলা যাবে না আমি জানি না, কারণ থ্রিলার স্টোরিতে সেটাই তো মজা। যদি বলেই দিই আসল জিনিসগুলো তাহলে তো মজাটাই আর থাকবে না। তবে হ্যাঁ, এরকম চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি, তো আমার জন্যে এটা একটা নতুন পাওয়া হবে। এবং একটা মার্ডার মিস্ট্রির উপর কাজ করছো, একটা থ্রিলার, মানে এর মধ্যে কোনো রোমান্টিসিজম আছে না? কমপ্লিট এটা থ্রিলার। সেটা দেখলে বোঝা যাবে রোম্যান্স আছে কিনা। হ্যাঁ, মার্ডার মিস্ট্রি নিশ্চয়ই কোনো না কোনো কারণেই হয়, তাই না? ষড়রিপু মানেই তো তাই। তার মধ্যে প্রেম, লালসা, এগুলো তো কিছু না কিছু থাকবেই, না হলে তো গল্পটা দানাই বাঁধবে না। প্রথমবার টলিউড সিনেমাতে সুযোগ পেয়ে রোমাঞ্চিত ওপার বাংলার নায়িকা সোহানা সাবা। নিজের 100% তিনি উজাড় করে দিতে চান এই ছবিতে। বাংলাদেশে অভিনয় করেছো, এই প্রথম কলকাতাতে কাজ করছো, কিরকম মনে হচ্ছে তোমার? এটা আসলে মানে নিজের প্রতি কনফিডেন্সটা বাড়ায় যে আমি দেশে কাজ করছি, দেশের মানুষজন পছন্দ করছে, পাশাপাশি দেশের বাইরেও আমি এরকম একটা সুযোগ পাচ্ছি। মানে সুযোগটা ঠিক আছে, কিন্তু এত বড় একটা চরিত্র, এত বড় একটা ইম্পর্টেন্ট টিমে, কলকাতার অবশ্যই ইম্পর্টেন্ট পার্সনগুলো এখানে ইনভলভ আছে, এবং ইনভলভ আছে মানেই ভালো কিছু হতে চলেছে। তো সেটার সাথে ইনভলভ হওয়া, ডাক পাওয়া অবশ্যই আমি লাগবে। এটাই কি তোমার প্রথমবার কলকাতায় আসা বাংলা ছবি করতে? বাংলা ছবি করতে প্রথম আসা, কিন্তু কলকাতায় অসংখ্যবার এসেছি। এই যে বাংলা ছবি করলে, মানে ওখানেও বাংলা ছবি করেছো, এখানেও গল্প স্ক্রিপ্টিং দেখেছো, তোমার কিরকম মনে হয়? দুদেশের মধ্যে কোথাও কি কোনো মিল আছে না একটা ফারাক রয়েছে? প্রথমেই তো একটা বড় মিল আছে, আমাদের ভাষাটা এক। আর
অবশ্যই শুধু আমি এখানে দেশকে ব্র্যাকেটে ফেলবো না, আমার মনে হয় প্রত্যেকটা ডিরেক্টরেরই আলাদা আলাদা গল্প বলার ধরন আছে, আলাদা আলাদা গল্প আছে, আর বলার জন্য আলাদা গল্প আছে। তো সেই জায়গা থেকে তো অবশ্যই আলাদা। এবং মানে আমার কাছে অরুণধারীর স্ক্রিপ্টটা পড়ে খুবই ইন্টারেস্টিং লেগেছে, কারণ আমার দেশের বাইরের মানে কলকাতার স্ক্রিপ্ট কখনো পড়া হয়নি, কাজ দেখা হয়েছে। তো আসলে একটা ডিফারেন্ট কোনো মানে ডিফারেন্ট ধরনের কিছু একটা প্রেজেন্ট করতে যাচ্ছে। কেন রাজি হলে? স্ক্রিপ্টের মধ্যে কি স্পেশালিটি রয়েছে যাতে তোমাকে কলকাতায় এই প্রথম বাংলা ছবি করতে রাজি করানো হলো? প্রথমত তো আমার কাছে মনে হয়নি যে আমি এখানে, যেমন বাংলা সিনেমায় আমি যখন বাংলাদেশে কাজ করি তখন অবশ্যই আমি সিম্পল কাজ থাকি বা ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা থাকি, তো সেই জায়গা থেকে আমার কিন্তু এই চাওয়াটাও থাকবে। তো যখন আমি দেখছি যে না, এখানে যখন 8 জনই চরিত্র, ইম্পর্টেন্ট চরিত্র অভিনয় করছি, তখন ভালো লাগাটা কাজ করে। এবং ডানে বামে যেদিকেই তাকাচ্ছি সব ইম্পর্টেন্ট পার্সন যাদেরকে আমি চিনি, বা যেমন চিরঞ্জিত দাদাকে ছোটবেলায় দেখেই বা জন্মের পর থেকেই দেখে আসছি, তো তাদের সাথে কাজ করছে, অবশ্যই ভালো লাগছে। আর এরকম একটা চরিত্র যেখানে অভিনয় করার এত বড় একটা সুযোগ আছে, সেখানে না বলাটা তো বোকামি।